গাজায় অনেকদিন পর উচ্ছ্বাসে ঢেউ উঠেছে। গাজাবাসীর জন্য এসেছে এক বিশেষ খবর। এতদিন যে খবরটির জন্য গাজাবাসীর সাথে মুখিয়ে ছিল বিশ্বের শান্তিপ্রিয় মানুষগুলো। বহু রক্তের বন্যা বইয়ে বহু প্রাণনাশের পর গাজায় কিছুটা সুবাতাস বইছে। তাতে পুরো অবরুদ্ধ উপত্যকাটিতে নেমেছে কিছুটা শান্তির ধারা। ৪৫,০০০-এর বেশি লাশের উপর দাঁড়িয়ে অবশেষে যুদ্ধবিরতির খবর পেল গাজাবাসী। তবে সেই স্বস্তি আর শান্তি কতদিন টিকবে সে নিয়েও আছে অনেক প্রশ্ন। ১৫ মাস ধরে যুদ্ধ চলছে গাজায়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তার পাল্টা ব্যবস্থা হিসেবে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। পুরোপুরি হামাস নিধনের লক্ষ্য নিয়ে মাঠে নামে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। তবে হামাস নিধনের লক্ষ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সফলতা মেলেনি। উল্টো গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধের মুখে একরকম নাকানি চুবানি খেয়েছে তারা। হামাসের কাসাম ব্রিগেড বহু ইসরায়েলি সেনাকে বুবি ফাঁদে ফেলে কিংবা সুরঙ্গের মুখে এনে উড়িয়ে দিয়েছে। আল ইয়াসিনের মতো ছোট রকেটের আঘাতে খোয়া গেছে ইসরায়েলের বড় বড় সমরযান। সেই সাথে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতেও সফল হয়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাই কার্যত দিনে ব্যর্থ হিসেবেই পরিচিতি পাচ্ছিল ইসরায়েলি অভিযান। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরেও এই যুদ্ধ বন্ধ করে জিম্মিদের জীবিত উদ্ধার করতে নেতানিয়াহু প্রশাসনের উপর চাপ বাড়ছিল। এছাড়াও আন্তর্জাতিক আদালতে মামলার খড়গ ঝুলছে ইসরায়েলের উপর। মিত্র যুক্তরাষ্ট্র এই যুদ্ধ দীর্ঘ করতে আগ্রহী নয়। ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের আগেই ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতিতে যেতে হবে। সব চাপে পৃষ্ঠ হয়ে অবশেষে হামাসের সাথে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। বুধবার যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। সেই সাথে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির প্রক্রিয়াও চালু হবে। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মসনদে বসবেন ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্যে জিম্মিদের বিষয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। শিগগিরই তারা মুক্তি পাবেন। ধন্যবাদ। যুদ্ধবিরতি চুক্তিতে মোট ৬টি ধাপের কথা উল্লেখ আছে। প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রথম ধাপের ১৬তম দিনে দ্বিতীয় ধাপ শুরু হবে। এই ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। তখনই গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করে নেওয়া হবে। তৃতীয় ধাপে হামাসের হাতে থাকা নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে এবং মিশরের তত্ত্বাবধানে গাজা পুনর্গঠন শুরু হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১,২১০ জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করা হয় ২৪১ জনকে। তাদের মধ্যে ৯৪ জন এখনও গাজায় বন্দী রয়েছেন। হামাসের হামলার পর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় এখনো পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪৬,৭০৭ জন।